হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং সিকিউ এর জন্য সূত্র পরিচিতির প্রথম লেকচার। এই সিরিজটাতে আমরা মূলত বিভিন্ন বিষয়ের বিভিন্ন চ্যাপ্টারগুলোর যে এমসিকিউ এবং সিকিউ এর সূত্রসমূহ লাগে সেগুলোর পরিচিতি এবং বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। আজকের পর্বে আমরা আলোচনা করব পর্যাবৃত্ত গতি এর টাইপ 1, মানে পর্যাবৃত্ত গতি এর এই সরল সন্ধিত স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণার বিভিন্ন সূত্রগুলো সম্পর্কে জানবো। এটা আমাদের টাইপ 1-এ রাখছি। পরবর্তীতে এই অধ্যায়েরই আরও বেশ কয়েকটা টাইপ আসবে, টাইপ 2, টাইপ 3 আসবে। তো শুরু করা যাক। প্রথমত আমাদের ব্যবকলনীয় সমীকরণটা আছে। আমরা জানি যে সরল সন্ধিত স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণার আমাদের ব্যবকলনীয় সমীকরণ থাকে, সেইটা হচ্ছে d² x ডিভাইডেড বাই d² প্লাস ω² x = 0। এখানে মূলত দুইবার অন্তরীকরণ করা হয়েছে এক্সকে। এইটাই হচ্ছে আমাদের ব্যবকলনীয় সমীকরণটা। তো এখানে ওমেগা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। এটা কিন্তু খুব কাজে লাগে। এখান থেকে আমরা কোনো রাশি যদি এরকম দেখতে পাই যে আমাদের একটা রাশি আছে d² x ডিভাইডেড বাই dt² প্লাস আছে 25 পাই x 25 পাই স্কোয়ার x = 0, এরকম কোনো একটা রাশি আছে আমাদের। তো আমরা এখান থেকে কিন্তু সহজেই বুঝতে পারতেছি যে আমাদের এই তুলনা যদি করি এই দুইটার মধ্যে, তখন কিন্তু আমরা এই যে 25 পাই স্কোয়ার এর মানটা কিন্তু আমাদের ω² এর সঙ্গে মিলে যায়। অর্থাৎ ওমেগা এর মান যদি বের করতে বলে, তার মানে এই 25 কে রুট করলে, 25 পাইকে রুট করলে, আমাদের 25 পাই স্কোয়ারকে রুট করলে যেটা মান পাবো সেটাই, অর্থাৎ 5 পাই আসবে আর কি আমাদের ওমেগা এর মান। আবার যদি কখনো কখনো এরকম থাকতে পারে যে 5 সামনে আছে, তখন কিন্তু আমাদের করতে হবে কি, প্রথমত এই 5টাকে রাখা যাবে না, আমাদের এই ব্যবকলনীয় সমীকরণের প্রতিরূপ তৈরি করতে হবে। তার মানে এই 5 দিয়ে এই উভয়কে ভাগ করে তারপর আমাদের এই 25কে ভাগ করলে 5 পাবো। হ্যাঁ, 5 পাই স্কোয়ার পাবো তখন কিন্তু আমাদের ওমেগা এর মানটা হবে কত আসবে, তখন √5 আসবে, আমাদের √5 পাই মানটা আসবে। আচ্ছা, তো এইরকম বিষয়গুলো একটু নজর রাখতে হবে। এখানে ওমেগা কিন্তু হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগও বলা হয়, আর এক্সটা হচ্ছে সরণ। তো এটা আমাদের প্রথম সূত্র ছিল। তারপর হচ্ছে সরণের জন্য। আচ্ছা, সরণের জন্য সমীকরণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে সাম্যাবস্থান থেকে যদি সরণ হয় সেক্ষেত্রে x = a sin ω t প্লাস ডেল্টা, আর বিস্তার হতে সরণ হলে x = a cos ω t প্লাস ডেল্টা, প্লাস মাইনাস হইতে পারে, ডেল্টা হইতে পারে, যাই হোক। আচ্ছা, এখানে এ হচ্ছে বিস্তার, এ কি, এ হচ্ছে বিস্তার, আর এই যে ডেল্টা, এই ডেল্টাটা হচ্ছে কিন্তু দশা পার্থক্য। তো আদি দশা বললে কিন্তু টিটা হয়ে যায় 0 তখন, আর টি হচ্ছে টাইম, টি তো সময়, ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। আমাদের ওমেগারও একটা সূত্র আমরা দেখবো, তার আগে আমরা এই সূত্র নিয়ে একটু আলোচনা করি। সাম্যাবস্থান হতে যখন আমাদের কোনো একটা কণা গতিশীল হয়, তখন কিন্তু সরণটা হচ্ছে a sin ω t প্লাস ডেল্টা। এখানে এ কি বিস্তার, আর ডেল্টা হচ্ছে দশা পার্থক্য। আচ্ছা, আর যখন বিস্তার হতে গতিশীল হয় তখন কিন্তু সরণের সমীকরণটা একটু পাল্টে যায়। সেই ক্ষেত্রে আমাদের সাইনের জায়গায় cos চলে আসে, অর্থাৎ x = a cos ω t প্লাস ডেল্টা। এখানে প্রশ্ন থেকে আমাদের বুঝতে হবে যে কোন সমীকরণটা আমরা ব্যবহার করব। যদি বিস্তার থেকে বলে তার মানে a cos ω t প্লাস ডেল্টা, আর যদি আমাদের সাম্যাবস্থান থেকে বলে তখন কিন্তু আমাদের সূত্র হবে a sin ω t প্লাস ডেল্টা। এখানে ডেল্টা দশা পার্থক্য, এ বিস্তার। আচ্ছা, ওমেগার পরিচিতিটা একটু করা যাক আগে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে ওমেগাটা আছে। ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। এটা কয়েকভাবে বের করা যায়। তো আমরা এখানে তিনটা সূত্র নিয়ে আলোচনা করব। ওমেগা = 2 পাই ডিভাইডেড বাই টি। 2 পাই এর মান তো আমরা সচরাচর জানি 3.1416। তো আমাদের টি হচ্ছে পর্যায়কাল। হ্যাঁ, 2 পাই এফ হচ্ছে এখানে কম্পাঙ্ক। পাই তো একটা কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, কিন্তু আমাদের এফ হচ্ছে কম্পাঙ্ক আর টি হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কাল দেওয়া থাকলে আমরা 2 পাই বাই টি ব্যবহার করব, আর কম্পাঙ্ক দেওয়া থাকলে 2 পাই এফ ব্যবহার করব। আরেকটা সূত্র হচ্ছে ওমেগা = √k ডিভাইডেড বাই এম। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, হ্যাঁ, আর এম হচ্ছে বস্তুর ভর। কে স্প্রিং কনস্ট্যান্ট আর কি, আর এম হচ্ছে বস্তুর ভর। এখানে এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, আর টি হচ্ছে পর্যায়কাল। আচ্ছা, এরপর আমরা বেগের সমীকরণ দেখব। আমাদের মোটামুটি ব্যবকলনীয় সমীকরণ শেষ, সরণের সমীকরণটাও শেষ। সরণের ক্ষেত্রে সাম্যাবস্থান হতে একটা হইতে পারে, বিস্তার হইতে একটা হইতে পারে, একটু মনে রাখতে হবে এগুলা। আচ্ছা, বেগের ক্ষেত্রে আমরা এখন সূত্র দেখব। বেগ হচ্ছে v = a
ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা যখন সময়ের সাপেক্ষে মানে সময় যখন দেয়া থাকবে, এখানে টি আছে কিন্তু সময় দেয়া থাকলে তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, ডেল্টা তো আমরা দশাবার্তকে জানি, টি হচ্ছে সময়, ওমেগা আছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, আর এখানে ওমেগা আছে সামনে আরেকটা, আর এ হচ্ছে বিস্তার। হ্যাঁ, তো আমরা এই সময় যদি দেওয়া থাকে সেই সাপেক্ষে আমাদের বেগ নির্ণয় করতে বলে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আচ্ছা, এরপর আরেকটা সূত্র হচ্ছে, আমরা জানি যে এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে ওমেগাটা বাদ, আপাতত ওমেগাটা মনে করেন নাই, তাহলে এ কস ওমেগা টি প্লাস ডেল্টা এটা কিন্তু স্মরণের সমীকরণ, স্মরণের এক্স এর সমীকরণ না, তার মানে এই পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমরা এই এ কস ওমেগা টি প্লাস ডেল্টা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা এটা একটু ফরম্যাট করতে হবে আর কি, আরও কিছু ধাপ দুইক্ত ধাপ লিখতে হবে, তারপর আসবে এই সূত্রটা। এইখান থেকেই মূলত এই সূত্রটা আসে, এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে স্মরণ দেওয়া থাকলে, এখানে আমরা জানি যে স্মরণ এক্স, তো যখন স্মরণ দেওয়া থাকবে আমাদের তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, ওমেগা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে স্মরণ, আর এখানে টাইম দেওয়া থাকলে টি হচ্ছে সময়, টাইম দেওয়া থাকলে আমরা এটা প্রয়োগ করব, আর স্মরণ দেওয়া থাকলে এটা প্রয়োগ করব। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার, এ তো বিস্তার সেটা আমরা জানি আগের থেকেই। আচ্ছা, আর যখন বেগটা সর্বোচ্চ হয়, বেগ কোথায় সর্বোচ্চ হয় আমরা জানি যে এই সরল সন্ধিত স্পন্দন গতিসম্পন্ন কণার ক্ষেত্রে বেগ সর্বোচ্চ হয় সাম্যাবস্থানে। হ্যাঁ, সাম্যাবস্থানে হয় বেগ সর্বোচ্চ, তার সাম্যাবস্থানে যদি বলে তখন কিন্তু আমরা ভি ম্যাক্স পাবো। এক্ষেত্রে সূত্রটা হচ্ছে ওমেগা এ, কারণ এখানে আমাদের তখন স্মরণ থাকে না, সাম্যাবস্থানে স্মরণ থাকে, স্মরণ হয়ে যায় জিরো, এক্স যেহেতু জিরো হয় স্মরণ জিরো থাকে, যার কারণে হচ্ছে সাম্যাবস্থানে এই এক্স স্কোয়ারের মানটা জিরো আসে, তখন শুধুমাত্র এ স্কোয়ারকে রুট করলে এ চলে আসে ওমেগা এ। আর ত্বরণের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ আছে কিন্তু, হ্যাঁ 3 স্টার দিয়ে দিলাম, এটাও গুরুত্বপূর্ণ, এই দুইটাও গুরুত্বপূর্ণ অনেক, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর এটা তো মাস্ট, এটা তো সবখানেই লাগবে 3 স্টার। এরপর ত্বরণের ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা স্কোয়ার আছে মাইনাস ওমেগা স্কোয়ার, কারণটা কি এইখানে কিন্তু এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়ে যায়, অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার এটা ঠিক থাকলো, আর তার সাথে এটার পরিবর্তে আমরা এক্স লিখতে পারি। এটা আমরা লিখতে পারি, এটা যদি স্মরণ দেওয়া থাকে সরাসরি তখন আমরা এক্স এর মান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বসাতে পারি, আর টাইম ওয়াইজ যদি দেওয়া থাকে, হ্যাঁ যদি আমাদের সময়ের সাপেক্ষে বলে তখন কিন্তু আমরা ওমেগা টি প্লাস ডেল্টা এখানে টি সময়ের মানটা বসাই দিতে পারি, আর এই এখানে বিস্তার, আর ওমেগা স্কোয়ার কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। তো এখানে এই ত্বরণটা কিন্তু বিপরীতমুখী হয় স্মরণের, হ্যাঁ স্মরণের মানে ত্বরণ ঘটে কিন্তু, কারণ আমরা জানি যে যখন একটা বস্তু এরকম বিস্তারে যায়, হ্যাঁ তো এই বস্তুটা যখন এই যে এইভাবে বিস্তারের দিকে যাবে, সেখান থেকে আবার আসতেছে, তো এইখানে কিন্তু মাইনাস স্মরণ ঘটায় আর কি, ঋণাত্মক স্মরণ ঘটায়, যার কারণে মূলত এই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এখানে মাইনাস মানটা চলে আসে, তো বিপরীতমুখী আসলে এই ঘটনাটা ঘটে। তো ত্বরণ হচ্ছে স্মরণের বিপরীতমুখী, যার কারণে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা অথবা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এই কয়েকটা সূত্রই আমাদের মোটামুটি টাইপ 1 আলোচিত, এই কয়েকটা বিষয় জানা থাকলে বেশ কয়েকটা সিকিউ এবং অনেকগুলো এমসিকিউ সমাধান করা সম্ভব। তো ধন্যবাদ, ইনশাল্লাহ পরের পার্টে দেখা হবে।